হ্যালো এভরিওয়ান। আজকের আমাদের ভুটানের দ্বিতীয় দিন। সকাল হয়ে গেছে, আমরা ঘুম থেকে উঠে পড়েছি। অনেকক্ষণই উঠেছি। এই যে ঘরের চারিদিকটাও বিছনায় বসে এখন মোবাইল স্ক্রল করছি, যদিও কোনো নেটওয়ার্ক নেই, ওয়াইফাইয়ে চলছে। নিচে রাত্রিবেলা শুয়েছিল, এই যে ওর বেড সাইডে বেড লাগানো হয়েছে। আর বাইরের সিনটা দেখাচ্ছি, ভীষণ সুন্দর বাইরেটা, সেটা দেখাচ্ছি। ঠান্ডা মোটামুটি ওই 16-17 মতো হবে বাইরে বেরোলে, ঘরে অতটা লাগছে না, যদিও সিলিংয়ে কোনো ফ্যান নেই, কিছু নেই, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখানে ঠান্ডাই থাকে, গরম পড়ে না। সঙ্গে শেয়ার করছি কত সুন্দর ওয়েদার। এখন বাজে সকাল 7:15 আর ইন্ডিয়ান টাইম হলো 6:40। জানলাটা খুলি, কি সুন্দর ওয়েদার, পুরো ওপেন চারিদিকটা। এই যে মেন রাস্তাটা, গাড়ি যাচ্ছে, আমরা এই রাস্তা ধরেই এখন ভুটান সিটি ট্যুরে বেরোবো। এখন স্নান টান করে রেডি হয়ে যাই, তারপরে আমরা যাব সিটি ট্যুরে। ভালোই কাটলো কালকের দিনটা, কিন্তু কালকে খুব হেকটিক হয়েছিল, প্রচুর জার্নি করতে হয়েছিল, প্রায় 8-9 ঘন্টা জার্নি হয়ে গেছে কালকে, তাই খুব টায়ার্ড ছিলাম আমরা। খেয়ে দিয়ে উঠেই শুয়ে পড়েছি, এখন ফ্রেশ হয়ে নেব। রেডি হয়ে গেছি, এবার আমরা বেরিয়ে পড়বো। এখন যাচ্ছি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিতে। ব্রেকফাস্টটা করেই আমরা বেরিয়ে পড়বো। এখন দেখি কি কি দিচ্ছে ব্রেকফাস্টে। আচ্ছা, পোহা নিয়েছি সকালে ব্রেকফাস্টে, আর একটা হাফ মতো কোয়ার্টার পিস আলুর পরোটা, আর তার সঙ্গে ব্ল্যাক কফি। তুই ফ্রুটস নিয়েছিস? আমার মনে হলো তরমুজটা করে মিষ্টি না, ওটা কিন্তু এমনি ভালো না। থাক, খাবো। খেলে তুমি? খাওয়া গেছে তোমার? ওকে রাত্রিবেলা দেখানো যায়নি, বাইরেটা দেখিয়ে দিই একটু, শহরটা। খুব সুন্দর। আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, আমাদের সব লাগেজপত্র গাড়িতে তোলা হচ্ছে। এখন আমরা চলে যাব নেক্সট একটা হোটেলে, সেখানে মালপত্র নামিয়ে আমরা ভুটান সাইট সিনটা করবো। আজকে আমাদের এই হোটেলটায় ছিল, পেছন দিকে যে ব্লু ইয়েলো কালারের, এই হোটেলটায় আমরা ছিলাম। আমরা গাড়িতে উঠে সুন্দর মেঘলা, আর তার সঙ্গে রোদ মেঘ, দারুণ সুন্দর ওয়েদার। আর আমরা এখন যাচ্ছি সাইট সিন করতে। কালকে আমরা রাতে এসেছিলাম বলে ভালো করে দেখতে পাইনি, তা আজকে পুরো ভুটান সিটিটা আমরা ঘুরবো, আর যে হোটেলে উঠবো সেই হোটেলটাও দেখাচ্ছি। কি সুন্দর, সরি, আজকে আমরা থিম্পুতেই থাকবো আর একটা জায়গায়। আর এই যে হোটেল বা বাড়িগুলো সব এক রকম ডিজাইনের। কি এখন আমরা বুদ্ধ দর্দেনমা দেখতে যাচ্ছি, পাহাড়ের ওপরে, অনেকটা উপরে উঠতে হচ্ছে। আমরা বৌদ্ধ দর্দেনমা দেখতে যাচ্ছি। টিকিট নেবেন আমাদের গাইড। आपका नाम क्या है मैडम? कर्मा। ठीक है। ওরা যাবে, আমরা বুদ্ধ দর্দেনমাতে এসেছি। আমাদের গাইড আমাদের দেখাবে। অনেক বড় স্ট্যাচু, পুরো দিস্কিত মনাস্ট্রির মতো লাদাখে, একদম দিস্কিতের মতো। খুব সুন্দর, একটা সানি ওয়েদার, দারুণ সুন্দর। No, actually I am. In-laws. Actually, I am son. Father he and is my mother. He is my father, and he is my spouse. And he is my son. Oh, In-laws. you guys look like brothers and sisters. ये अच्छा बोला है आपने। আমরা চলে এসেছি
এই মনাস্ট্রিতে বুদ্ধা দোদ্দেন বুদ্ধা দর্দেনমা বলো বলো আমরা চলে এসেছি বুদ্ধা দোদ্দেন মা। এটা হচ্ছে আচ্ছা বলো বল ন্যাশনাল মেমোরিয়াল। দিস ইজ এ ন্যাশনাল মেমোরিয়াল। আচ্ছা আমরা এখানে Well, welcome to Buddha Garden, or it is one of the largest sitting statue in the world, and it includes under one of the 8 wonders in the world. So the statue over here, it was constructed mainly because in 13th century, one of the great yogi saints, he prophesied that if you want to have a peace and the harmony in the country, then the government should construct a tree statue, one statue among 3 persons. So first one, it is the statue of Gautam Buddha or Siddhartha. Second one, it is the statue of Lotus Pond Prince. And third one, it is the statue of Father of Unification. So about the Father of Unification and Lotus Pond Prince, you will get to know more when you visit inside the temple. So the statue over here, it was constructed or started constructing in the year 2005. And the statue was fully sponsored by one of the Singaporean businessmen known as Peter Thiel. And he spent $2 million for this whole project. So whereas just for this statue he spent $100 million, where the materials that they have used, it's fully bronze with the gold lifted on the face. And the height of the statue is 169 feet tall. And this project, it was officially completed in the year 2016, where it has been officially open to the public. চারিদিকটা ঠিক এই রকম এই চারিদিকে ভিউটা নিয়ে নেই তারপর লাদাখের ডিস্ট্রিক্ট মনাস্ট্রির আমাদের গাইড কর্মা আমাদের ফাদারকে মানে আমার শ্বশুরমশাইকে হাত ধরে ধরে উপর নিচ করে নিচ্ছেন। ভেতরটা ভিডিও করা গেল না কারণ ভিডিও করা নিষিদ্ধ, ফটো তোলা যাবে না, কিন্তু ভেতরটা ভীষণ সুন্দর ছিল, দেখবার মতো। আমরা হিন্দু টেম্পলে যাচ্ছি, এটা ভুটানের হিন্দু টেম্পল যেটা থিম্পুতে আছে, কীরকম সেটা আমরা এখন দেখব। হিন্দু টেম্পলের পরে আমরা এসেছি সিম্পলি ভুটানে। এখানে ভুটানের যে ট্র্যাডিশন, যে কালচার, সেটা এখন দেখে নেব। So in our countries, we have a culture. Whenever we receive guests in our home, we welcome them with home-brewed wine called Ara. So here I'll serve you with wine. সিম্পলি ভুটানে ঢোকার পরেই আমাদের অফারিং করলো লোকাল ওয়াইন দিয়ে। সেই লোকাল ওয়াইন যা রাইস এবং হুইট থেকে তৈরি হয়, সেটা দিয়ে আমাদের প্রথম ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দেওয়া হয়েছিল। এটা আমরা খেলাম। আমি তুলেছি গো। Yes, the traditional way of constructing mud house. Okay, so to construct mud house, we just have to make it a temporary frame. After that, we have to add some red soil, sprinkle water, and ram with this ramming rod just to compact the mud. During work time, they sing a song that's for the entertainment and also for the So this song is also a kind of prayer, okay? Because when they are ramming, they might be killing lots of unseen insects, so they are asking forgiveness. এরপরে ওদের ট্র্যাডিশন সুইটেন রাইস আর তার সঙ্গে আমাদের একদম চাল ভাজা যাকে বলে তাই দিয়েছিল, আর দিয়েছিল বাটার টি। এই যে বাটার টি সবাইকে পরিবেশন করছে, এটা খেতে দিয়েছিল। আর সামনে চলছিল ডান্স, ওদের ট্র্যাডিশনাল নৃত্য। ভালো You are with me? You are with me? Sonam? You are Sonam group? Can you go little back? Back?
I'll take a small video for them and কিছুটা ওইটাকে ছেড়ে দেবে হবে 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 ইমন নিচে কর ও বাপ নিচে 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 জোরে টানো বাহ আমাদের হয়ে গেল দেখা এবার আমরা বেরিয়ে যাচ্ছি হ্যাঁ খুব সুন্দর লাগলো আমরা এখন থিম্পু টাউনে এসেছি দুপুরে লাঞ্চ করার জন্য এখন হোটেল রেস্টুরেন্ট খোঁজা হচ্ছে আমাদের গাইড আর ড্রাইভার আমাদের রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছেন এখন আমরা যাচ্ছি ভুটানের ন্যাশনাল অ্যানিম্যাল টাকিংয়ের যে প্রিজার্ভ সেন্টার অর্থাৎ থিম্পুতে রয়েছে সেই জু দেখতে এসো এক অদ্ভুত অ্যানিম্যাল টাকিং যার মুখটা গোটের মতো আর বডিটা হলো বাফেলো বা মহিষের মতো মেল টাকিংগুলো অনেক বড় তাদের একদম বড় বড় শরীর এবং ফিমেল টাকিংগুলো তুলনামূলক একটু ছোট ভীষণ শক্তিশালী আর বিভৎস এদের ডাক এই দেখো এই বাচ্চাটা আর্টিফিশিয়াল ব্রিডিং কিনা জিজ্ঞেস করছে আমরা টাকিন দেখে এখন কেক খাচ্ছি পাশে ইমনের ফ্রেন্ড বসে আছে আজকে তাহলে এই পর্যন্তই আবার আসবো কালকে নেক্সট দিনের ভিডিও নিয়ে ঠিক বুঝে বুঝে চলে এসছে ওর কাছে